নমস্কার, স্নেহাস রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো শাহি পনির। চলুন দেখে নিই। তার জন্য পনিরগুলোকে কিউব করে ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে টমেটো, আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এগুলোকে কুচি করে নিয়েছি, আর সাথে কাজুও নিয়েছি। আর এদিকে কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এরপর টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা ভেজে একটা পনিরের কিউব বড় করে কেটেছিলাম এটা দিয়ে দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। এর ভাজা হয়ে গেছে। এরপর তুলে নিয়ে ঠান্ডা করে এগুলোকে পেস্ট করে নিচ্ছি। স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়েছি, তেলটা গরম হওয়ার পর দুটো তেজপাতা, দুটো এলাচ, দুটো দারচিনি ফোড়নটাকে হালকা ভেজে নিয়েছি। এরপর যে পেস্টটা আমি করে রেখেছি পেস্টটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব। এটা হতে থাক, ততক্ষণে মশলার মিশ্রণ করে নিচ্ছি। তার জন্য একটা বাটির মধ্যে নিয়েছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো, লবণ স্বাদ অনুযায়ী জল দিয়ে গুলে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়ছে। যারা যারা আমার চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করা থাকলে অবশ্যই করে নেবেন। আমার নিত্য নতুন ভিডিওসগুলো সবার আগে আপনারা পাবেন। তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপর ফেটিয়ে রাখা টক দই দিয়ে কষিয়ে নেব। টক দই দিয়ে কষাতে থাকবো কনস্ট্যান্টলি, কারণ ফেটে যাওয়ার চান্স আছে। কষানো হয়ে গেছে। এরপর পরিমাণ মতন জল দিচ্ছি। আমি এখানে 1 কাপ মতন গরম জল ব্যবহার করছি। এরপর ঝোলটা ফুটে উঠেছে, পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিশিয়ে নেব। এরপর 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন কস্তুরি মেথি আর ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে 10 মিনিটের জন্য ঢেকে রাখছি স্ট্যান্ডিং টাইমে। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব। ভিডিওটি এতটুকুই রইল। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।